দেখো আমার বাড়িতে পুরো তুলসী গাছে পুরো ভরে গেছে, চারপাশে তুলসী গাছ। এই দেখো এটা তো বনসাই হবে বলেছিলাম, এটাকে বনসাই করেছে। এই দেখো এটা বনসাই হচ্ছে। এই দেখো আশেপাশে ভরে গেছে, যত দিকে তাকাবে। এই দেখো সাপের বাচ্চা, এই দেখো সাপে না গিরগিটির বাচ্চা দেখো যাচ্ছে। ওই জন্য ভেতরে এখন ঢুকি না খুব বেশি একটা। সেদিকে কি একটা লালা লেগেছিলো, জ্বালা করছিল হাত পা। আর এই দেখো কি সুন্দর সাদা নয়নতারা ফুলটার সাথে এইটা ফুলটা হয়েছে। এই ফুলটার কালারটা যত দিন যাচ্ছে তত চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা আগে এরকম হালকা ছিল, এখন ডিপ হয়ে গেছে। এরকম ডিপ কালার ছিল না, এবার দেখছি ডিপ হয়ে গেছে। এরকম হালকা ছিল। এই ডাল কেটে যতজনকে দিয়েছি সবারই গাছ হয়ে গেছে, সবার কাছে মোটামুটি ভালোই ফুল হয়েছে। আর এখানে সাদাটা দেখো কত সুন্দর। সাদা বীজ আমি তুলে নিয়ে গিয়ে ওপরে লাগাবো, আমার শিবের জন্য, নারায়ণের জন্য লাগে। দেখো বেগুন গাছটা, বেগুনটা পেকে আছে। লেবু গাছ পুরো ঝাঁকড়া হয়ে গেছে একদম, কিন্তু কবে লেবু হবে সে বলতে পারছি না। আর এই করবী গাছের ফুল তুলে তুলে তো সেখান থেকে কত ব্রাঞ্চ বেরিয়েছে। আর এই যে আমাদের রকটাতে ফাটা ফাটা জায়গা থেকে কত সব তুলসী গাছে বেরিয়েছে। এবার এই আমি চাইছি যে এই রকটা যেন পুরো তুলসী গাছেই ভরে থাকে। জানলার সামনে প্রথমত একটা ফ্রেশ এয়ার পাওয়া যাবে, আর সবচেয়ে বড় কথা হলো সাপের যে উপদ্রব আছে সেখান থেকেও বাঁচা যাবে। এবারে বলেছে যে মে থেকে জুলাই পর্যন্ত এত গরম পড়বে চিন্তা করা যায় না। আর এই দেখো এই সমস্ত বেলফুল গাছের ডালগুলো কেটে কেটে এখানে লাগিয়েছি। এ দেখো সমস্ত গাছে মোটামুটি কুড়ি এসে গেছে এইটাতে। আর এখানে নয়নতারা ফুল গাছের ডালও কেটে লাগিয়েছি, এখানে ফুল ফোটা শুরু হয়ে গেছে। এইরকম হালকা ছিল, এখানে একরকম ডিপ হয়ে গেছে। এখানে সমস্ত ডাল কেটে লাগানো, এগুলো সব যা আছে সমস্ত ডাল কেটে লাগিয়েছি। আর এই দেখো একটু আগে আম গাছের গোড়াতে আলু সেদ্ধ জল দিলাম। আর গরম পড়তে না পড়তেই বেগুন গাছে আবার সব ফুল আসা শুরু হয়ে গেছে। দেখো আর কুকুর পটি করেছে বলে আমি এখন আর এখানে ঢুকছি না, আমার খুব ঘেন্না করে। এই কুকুর বলছি, বেড়াল বেড়াল এখানে, তারপর ওখানে। এ দেখো এখানে আবার কত সুন্দর লেবু গাছ হয়েছে। আর এটা দেখেছি কি সুন্দর বনসাই হচ্ছে, এইটা হচ্ছে। আর এখানেও এইটাও করার চেষ্টা করছি। এই দেখো ভেতর থেকে সব পাতা বেরোচ্ছে। আর পদ্ম ফুল গাছের পাতাগুলো কেটে দিয়েছিলাম, গাছটা ছেটে দিয়েছিলাম, আবার সেই বড় বড় পাতা হয়ে গেছে, গাছ ভরে গেছে। ওপরে পেঁপে পাকা শুরু হয়ে গেছে। আর এই একটা প্রথম হয়েছে, দেখা যাক কী হয়। সকালে জল দেওয়া হয়নি, মাটিগুলো মোটামুটি কিছু কিছু ভেজা আছে, সব না, কিছু কিছু ভেজা আছে। আর এখানে ধরো কত তুলসী গাছ হয়েছে। আর এই দেখো কত কাটো আর শাক হয়েছে, দেখেছো? এইগুলো সব বীজ ছড়িয়ে দিয়েছিলাম বাগানের মধ্যে। এবার ছড়িয়ে দেওয়ার পরে ওখান থেকে মাটি তুলে নিয়ে এসে এইসব জায়গায় রেখেছি, তো ওই জন্য এত সুন্দর এইসব জায়গায় ছড়িয়ে গেছে কাটোয়া শাকের চারা। আরে দেখো এখানে কত সুন্দর ফুল ফুটেছে, কালারগুলো শুধু দেখো না, এখানে আজকে অনেক ফুল ফুটেছে। নিচে পুত্তলিকা, তার উপরে দু রকম কালারের নয়নতারা, তার উপরে বেলফুল, তার উপরে লাল কলকে ফুল। অনেক ফুল ফুটেছে। এই পুত্তলিকা গাছটা আমাদের যে ওখানে ডাস্টবিনটা আছে, এই যে ডাস্টবিনটা আছে এইখানটাতে হয়েছিল পুত্তলিকা গাছটা। তারপর আমি আমার বরকে বললাম তুমি ওইটা সরিয়ে দিও, আমি ওইটা সরিয়ে দিয়ে এইখানে হয়েছিল। এখান থেকে পুত্তলিকা গাছটা তুলে নিয়ে গিয়ে লাগিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে বলো, কি সুন্দর কমলা রঙের ফুল।
আর এখানে ভর্তি সর্ষে বেরিয়ে গেছে, সব সর্ষেগুলো বেরিয়ে গেছে। এগুলোই পড়ে আর এগুলোই চারা বেরোয়। আর এগুলোই হলো আসল গাছ। এই ফুলগুলো কীরকম হয়ে গেছে, চারপাশে ঘাসপাস হয়েছে, রোদে বেরোনো বারণ, রোদে বেরোতে পারছি না। কুমড়ো গাছটা বেরিয়েছে মাথা থেকে, শীষগুলো সব বেরিয়ে গেছে। টগারটা কেটে দিলে ভালো হতো, তো 12টা পাতা রেখে কাটতে বলেছে। কটা পাতা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা পাতা হয়েছে। 9 10 11 12টা পাতা কেটে ডগা ছেটে দিতে বলেছে, তাহলে স্ত্রী ফুল আসবে। কালকে বাংলাদেশের ভিডিওটা দেখছিলাম, বলছিল যে কীভাবে গাছে স্ত্রী ফুল আসে সেই ব্যবস্থা। আর এই দেখো, একটু আগে এখানে শশা দিলাম, শশার খোসাগুলো দিলাম, শশা ধোয়া জল ফল সব দিলাম, আলুর খোসা দিলাম। দেখো টমেটো হচ্ছে এখনও, ওই দেখুন একটু পুচকে একটা টমেটো হয়েছে কাটোয়ার শাকের ডাঁটাগুলোর পাশে, পুচকে একখানা ডাঁটা টমেটো হয়েছে। আর এখানে দেখো এই বেগুন গাছগুলো বড় হচ্ছে, আমি হবে কি হবে না বলতে পারছি। আর এখানেও কি সুন্দর বেল ফুলগুলো কুড়িয়ে এসেছে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দাও। এখানেও দেখেছো ভর্তি কাটোয়া ডাঁটা, এখানেও হয়ে গেছে। টাটা।